আমাদের বাড়ির সামনের রাস্তাটা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। আর আজকে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, যেহেতু আজকে রাস পূর্ণিমার ঘরে দিতে হবে পুজো। আর এদিকে আমি ঠাকুরের বাসনগুলো মাজতে বসে, ঠাকুরের বাসনগুলো মেজে আমি কলে ধুয়ে নিচ্ছিলাম। আর এই দেখো আমার ধোয়া হয়ে গেছে, আর এদিকে ধুয়ে নিয়ে আমি বসে পড়লাম ফল কাটতে। আর এদিকে আমার সব ফল কাটা হয়ে গেছে। তারপরে আমাদের বাড়িতে আছে মহাদেব, লক্ষ্মী ঠাকুর, আর আছে রাধাকৃষ্ণ, আর মনসা ঠাকুর, আর আমি সব দেবতাদেরকে দিয়ে দিলাম খেতে। আর ওদেরকে খেতে দিয়ে নিয়ে তারপরে এদিকে আমি ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছিলাম সিংহাসনগুলো। তো এদিকে আমার সাজানো হয়ে গেছে, তারপরে ধূপকাঠি ঘুরিয়ে আমি প্রণাম করে নিলাম। আর আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো পুজো দিয়ে নিয়ে আমি এদিকে একটু চলে আসলাম আমার বোনদের কাছে। ওরা দেখো সেই কত সুন্দর ঘর বানিয়ে খেলছে। আর আমিও না সেই ছোটবেলায় এরকম ঘর বানিয়ে খেলতাম, আমার তো সেই ভালো লাগতো। আর এদিকে দেখো ওরাও খেলছে, দেখে খুব ভালো লাগলো। তারপরে এদিকে এসে আমি আর আমার দিদি খেতে বসে পড়লাম। আর আজকে মা রান্না করেছিল বেগুন দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে তরকারি, আর কলমি শাক ভাজা, আর ইলিশ মাছ। তো আমি আর দিদি এখানে বসে পড়লাম খেতে। খেয়ে নিয়ে তারপর আমি একটু গেলাম রাস্তার দিকে, যেহেতু আজকে আমাদের এখানে বানাচ্ছিল নতুন রাস্তা। আর দেখো রাস্তাটাকে কত সুন্দর বানিয়ে দিয়েছে। আমি একটু হাঁটু হাঁটু করতে চলে এসেছিলাম, যেহেতু নতুন রাস্তার। এদিকে দেখো আমি হেঁটে বেড়াচ্ছি, আর এই দিকটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো রাস্তাটা দেখো আজকে কত সুন্দর লাগছে। আর এইটাই হচ্ছে আমাদের গ্রামের রাস্তা।